হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা একটা নতুন স্ট্যাটিস্টিক্সের একটা নতুন পার্ট শুরু করছি। সেটা হচ্ছে যেটা হচ্ছে বাইভ্যারিয়েট স্যাম্পেল। বাইভ্যারিয়েট স্যাম্পেল, ঠিক আছে। তো বাইভ্যারিয়েট স্যাম্পেলটা আমরা বেসিক্যালি এখানে ডেফিনেশন বলতে সেরকম কিছু হয় না। তো আমরা জাস্ট ইন্ট্রোডাকশন হিসেবে একটা জিনিস বলছি, এটা একটু মনে রাখার চেষ্টা করিস। তো জানিস অনেকেই যে লেট এক্স ক্যাপ ওয়াই ক্যাপ বি এ টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল, be a two-dimensional random variable, be a two-dimensional random variable on a event space S corresponding to a random experiment E, corresponding to a random experiment E, when it occurs once, then the outcomes be also omega such that, তাহলে একটাই আউটকাম পাওয়া যাবে কারণ একবার করেই তো এক্সপেরিমেন্ট অকার করা হচ্ছে, such that x cap y cap of omega equals to x cap of omega equals to y cap of omega। এটা আসছে। তো দেখ, এটা মানে কি বলছি না, এটা মানে হচ্ছে x, এটা মানে হচ্ছে y বলতে পারি। যেখানে বলবি যে হয় x cap of omega equals to x, y cap of omega equals to y। কারণ দেখ, কারণ র্যান্ডম ভেরিয়েবল মানে হচ্ছে কি, যে র্যান্ডম ভেরিয়েবল মানে হচ্ছে ইভেন্ট স্পেস থেকে একটা রিয়েল নাম্বারসে ম্যাপিং, একটা ম্যাপিং, ঠিক আছে। তো তাহলে এই জিনিসটা হচ্ছে, এবার দেখ তাহলে এই যে এক্স ওয়াইটা পাচ্ছি, এই এক্স ওয়াইটাকে আমরা কি বলি না, এক্স ওয়াইটাকে এখানে বলা হয় অবজার্ভ ভ্যালু অফ ক্যাপিটাল এক্স ওয়াই। হেয়ার স্মল এক্স ওয়াই ইজ কল্ড observed ভ্যালু অফ ক্যাপিটাল এক্স ক্যাপ কমা ওয়াই ক্যাপ, ঠিক আছে। এটাকে তাহলে আমরা কি বলছি, যে ক্যাপিটাল এক্স ক্যাপ কমা ওয়াই ক্যাপ। এবার যদি আমরা এক্সপেরিমেন্টটাকে যদি আমরা এন টাইমস রিপিট করতাম তাহলে কি পাওয়া যেত, যে যদি আমরা এন টাইমস রিপিট করতাম, ইফ দ্য এক্সপেরিমেন্ট রিপিটেড এন টাইমস, যদি এন টাইমস রিপিট করতাম, দেন দ্য observed values are given by xi, yi such that I equals to 1 2 করে n পর্যন্ত চলতো। এটা আসতো আমার অবজার্ভ ভ্যালুগুলো, ঠিক আছে। তাহলে তাহলে দেখ এখানে বাইভেরিয়েট বলতে তাহলে আমরা যখন আমরা স্যাম্পেলটা চুজ করবো, আমরা এতক্ষণ কি করে এসেছি আগের ভিডিওগুলো দেখবি যে কোনো একটা স্যাম্পেল ছিল x1 x2 xn দিয়ে, তার করেসপন্ডিং র্যান্ডম ভেরিয়েবল ছিল আমার x ক্যাপ এরকম টাইপের। তো এখানে দুটো র্যান্ডম ভেরিয়েবল, তাহলে কি হবে, দুটো র্যান্ডম ভেরিয়েবলের জন্য তাহলে এখানে দুটো স্যাম্পেল হবে, মানে দুরকম টাইপের স্যাম্পেল হবে। তো সেটাই হচ্ছে আমার এরকম পেয়ার হিসেবে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার স্যাম্পেল ভ্যালু। আরেকটা জিনিস বলে দেওয়া, যেটা হচ্ছে যে এখানে এই যে টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল, এই টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনটা কিরকম টাইপের হয়, ঠিক আছে। দ্য ডিস্ট্রিবিউশন অফ x cap y cap is given by probability of, তাহলে x cap equals to xi, y cap equals to yi equals to বলছে কত না 1/n যখন এই i এর ভ্যালুগুলো i equals to 1 to n, মানে যখন x equals to x1 হবে তখন আমার 1/n হবে প্রবাবিলিটির ভ্যালুটা। আবার এটা ছাড়াও বলা হচ্ছে যে যদি শুধু আমি মার্জিনালটা দেখি, মানে x শুধু আমার x এর দরকার, পুরো টোটালটা দরকার নেই, হয়তো টোটাল x কে y কে দুটোর জন্য দরকার নেই, যদি আমার মার্জিনাল দরকার হয়, দ্য মার্জিনাল অলসো, এটা বলতে পারিস দ্য মার্জিনাল ডিস্ট্রিবিউশন of x cap is probability of x cap equals to xi
এটা হচ্ছে আমার 1/n and the marginal distribution of y cap is probability of y cap equals to yi equals to 1/n, ঠিক আছে, যেখানে i equals to সবগুলোর ক্ষেত্রেই i equals to 1 to n পর্যন্ত, ঠিক আছে। যে তাহলে এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনগুলো কীভাবে, যে 2 ডাইমেনশনাল র্যান্ডম বেরোল তার ক্ষেত্রেও ডিস্ট্রিবিউশনটা কীরকম, এবং যদি আমরা সেগুলো থেকে মার্জিনালে যেতে যাই, 2 ডাইমেনশন থেকে 1 ডাইমেনশনে যেতে যাই, তখন সেটাকে আমরা বলছি মার্জিনাল। তো সেই ডিস্ট্রিবিউশনগুলো কীভাবে ডিফাইন করা হচ্ছে, ঠিক আছে, এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন বলে একটু মনে রাখতে পারিস বা ইন্ট্রোডাকশন হিসেবে লিখে দিতে পারিস বাইভেরিয়েট স্যাম্পেলের জন্য। এবার আমরা আসবো বাইভেরিয়েট স্যাম্পেলে। বাইভেরিয়েট স্যাম্পেলের স্যাম্পেল মিন কী হবে, স্যাম্পেল ভ্যারিয়েন্স কী হবে, ঠিক আছে, এই জায়গাগুলোতে আসছে, ঠিক আছে। তো দেখ এবার আমরা কি করছি, এবার আমরা স্যাম্পেল মিন, স্যাম্পেল ভ্যারিয়েন্স এইগুলোতে যাচ্ছি। তো স্যাম্পেল মিন দিয়ে হেডলাইন দিতে পারিস। তো হেডলাইন দিলে আমি কি বলছি, যে স্যাম্পেল মিন আমরা কি করছি, এখানে কিন্তু জয়েন্ট স্যাম্পেল মিন দরকার নেই, মানে এক্স কে ওয়াই কে দুটোকে রেখে জয়েন্ট মিনটা দরকার নেই। তো আমরা সেহেতু আলাদা আলাদাভাবে করছি, যে ফার্স্টে আমরা ধর জয়েন্ট স্যাম্পেল মিনটা বার করে নিলাম এক্স ক্যাপের জন্য। এক্স ক্যাপের জন্য স্যাম্পেল মিন কি হচ্ছে না, সেটাকে আমরা নোটেশন দিচ্ছি এক্স বার দিয়ে। তাহলে এক্স বারটা কি হবে, এক্সপেকটেশন অফ এক্স ক্যাপ, তো এই ভ্যালুটা তো আমরা জানি অলরেডি, যে এটা আমার হয় 1/n অফ সামেশন i ইকুয়ালস টু 1 to n অফ xi, এটা আমার হয়, এটা আমরা জানি। এবার ধর যদি আমরা এটাকে যদি আমরা বলি y ক্যাপ যে ভ্যারিয়েবলটা রয়েছে র্যান্ডম ভ্যারিয়েবল, তাহলে তার জন্য স্যাম্পেল মিনটাকে y বার দিয়ে ডিনোট করলাম, এবং সেটা হচ্ছে তাহলে কি আমার এক্সপেকটেশন অফ y ক্যাপ, এই ভ্যালুটা আমার সেমই আসবে, সামেশন i ইকুয়ালস টু 1 to n অফ yi ভ্যালুগুলো আসবে, ঠিক আছে। এটা হলো আমার স্যাম্পেল মিন গেল। এবার যদি আমি স্যাম্পেল ভ্যারিয়েন্স যদি দেখিস তাহলে কি পাবি না, স্যাম্পেল ভ্যারিয়েন্স যদি দেখিস তাহলে দেখ এটা আমার এক্স ক্যাপের জন্য ছিল। তো এক্স ক্যাপের জন্য কি হচ্ছে না, স্যাম্পেল ভ্যারিয়েন্সকে আমরা কি দিয়ে ডিনোট করি, এস এক্স স্কোয়ার দিয়ে, তাহলে সেটা হচ্ছে কি এক্সপেকটেশন অফ এক্স ক্যাপ মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে এটা আমার হবে কি এক্সআই স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার, যা ছিল মোটামুটি সেম। এবার একই রকম ভাবে ওয়াই ক্যাপের জন্য তাহলে কি হবে না, ওয়াই ক্যাপের জন্য হবে ওয়াই ক্যাপ মাইনাস তার ওয়াই বার তার হোল স্কোয়ার, এটা ক্যাপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, তাহলে এটাকে আমরা ভাঙলে কি পাবো না 1/n সামেশন i ইকুয়ালস টু 1 to n অফ ওয়াই আই তার স্কোয়ার মাইনাস ওয়াই বার তার স্কোয়ার, এই সেম জিনিসটা পাবো, ঠিক আছে। তাহলে এটা হলো স্যাম্পেল মিন এবং স্যাম্পেল ভ্যারিয়েন্স দুটো এক্স ক্যাপ ওয়াই ক্যাপের জন্য। এবার যদি আমরা ধর দেখি যে তাহলে জয়েন্ট র মুভমেন্ট বা সিঙ্গেল র মুভমেন্টগুলো কী হবে, মার্জিনাল র মুভমেন্টগুলো সেটা দেখা যাচ্ছি, যে জয়েন্ট র মুভমেন্ট বা জয়েন্ট সেন্ট্রাল মুভমেন্ট, তো জয়েন্ট র মুভমেন্টটা কি বলছে, যে জয়েন্ট র মুভমেন্ট আমরা বেসিক্যালি কি র্যান্ডম ভেরিয়েবলটা আমার এটা, আর র মুভমেন্ট মানে কি, র মুভমেন্ট মানে হচ্ছে অ্যাবাউট অরিজিন, তাই তো, র মুভমেন্ট মানে অ্যাবাউট অরিজিন, ঠিক আছে, অ্যাবাউট অরিজিন। তাহলে অ্যাবাউট অরিজিন যদি হয় তাহলে এর র মুভমেন্টটাকে আমরা দেখ এমনি স্ট্যাটিস্টিক্সে আমরা র মুভমেন্টকে ডিনোট করি এ কে এরকম টাইপের দিয়ে, আর প্রবাবিলিটিতে ডিনোট করতাম, এটা করতাম স্ট্যাটে, এটাকে করি আমরা স্ট্যাটে, আর আলফা দিয়ে ডিনোট করি আমরা প্রবাবিলিটিতে, ঠিক আছে, আলফা দিয়ে ডিনোট করি আমরা প্রবাবিলিটিতে। তো তাহলে এখানে এক্স কে ওয়াই কে, তাহলে এটা টোটাল র্যান্ডম ভেরিয়েবলটা 2 ডাইমেনশন র্যান্ডম, তাহলে এর জন্য সেন্ট্রাল এই জয়েন্ট র মুভমেন্টকে আমরা কিভাবে ডিনোট করব না এ কে এল দিয়ে, তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ এক্স বার টু দি পাওয়ার কে ওয়াই ক্যাপ টু দি পাওয়ার এল, এটা হচ্ছে। তাহলে এই এক্সপেকটেশনটাকে যদি ভাঙি তাহলে কি পাবো না 1/n অফ সামেশন i ইকুয়ালস টু 1 to n xi টু দি পাওয়ার কে yi টু দি পাওয়ার l, এটা হচ্ছে আমার র মুভমেন্ট গেল। এবার যদি আমরা দেখি সেন্ট্রাল মুভমেন্ট যদি আমরা দেখি তাহলে সেন্ট্রাল মুভমেন্ট কি হবে না, সেন্ট্রাল মুভমেন্ট কি পাবো না, সেন্ট্রাল মুভমেন্টকে আমরা বেসিক্যালি ডিনোট করতাম কিভাবে, যে এম দিয়ে, এখানে এম কে দিয়ে, তো তাহলে এম কে এল, তাহলে এম কে এল হবে, তাহলে এম কে এল, তাহলে এম কে এল হচ্ছে জয়েন্টটা,
তাহলে সেটা হচ্ছে কত আমার এক্সপেকটেশন অফ এক্স বার মাইনাস এক্স আই তার টু দি পাওয়ার কে, এক্স আই নয় সরি এক্স বার মাইনাস এক্স বার, এক্স ক্যাপ মাইনাস তার মিনটা হয়, ইন্টু ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই বার তার টু দি পাওয়ার এল। এটা হচ্ছে আমার টোটাল এক্সপেক্টেড ভ্যালুটা আসবে। তো এটাকে যদি আমরা ভাঙা যায়, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো দেখ, এটাকে যদি ভাঙি তাহলে কি পাবো না টোটাল দুটোর ক্ষেত্রেই তো আমার প্রবাবিলিটিগুলো সবগুলো ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রবাবিলিটি কত 1/n হয়তো এখানে যে জয়েন্টের ডিস্ট্রিবিউশনটা 1/n, মার্জিনাল ডিস্ট্রিবিউশন 1/n। তাহলে এটা আমার যদি ভাঙি তাহলে 1/n থাকবে সামেশন i ইকুয়ালস টু 1 to n xi মাইনাস এক্স বার তার টু দি পাওয়ার কে ইন্টু yi মাইনাস ওয়াই বার তার টু দি পাওয়ার এল। ঠিক আছে, এটাই হবে আমার জয়েন্ট সেন্ট্রাল মোমেন্ট। ঠিক আছে, তো এখান থেকে যদি এবার দেখতে চাস তাহলে আমার মার্জিনাল র মোমেন্ট বা মার্জিনালগুলো কি চাই, যে যদি মার্জিনালগুলো দরকার পড়ে তাহলে কি পাওয়া যাবে না, ধর যদি মার্জিনালগুলো দরকার পড়ে, ঠিক আছে, মার্জিনালগুলো যদি আমার দরকার পড়ে তাহলে মার্জিনাল আমি শুধু হেডিং বলছি, তাহলে মার্জিনালগুলো যদি দরকার পড়ে তাহলে কে জিরো বলতে পারি, এ কে জিরো। তাহলে এ কে জিরো কি হবে না এক্সপেকটেশন অফ এক্স ক্যাপ তার টু দি পাওয়ার কে ওয়াই ক্যাপ টু দি পাওয়ার জিরো। তাহলে এটা হচ্ছে আমার 1/n সামেশন i ইকুয়ালস টু 1 to n xi টু দি পাওয়ার কে yi টু দি পাওয়ার জিরো। ঠিক আছে, এবার দেখ এইখানে এই লাইনটার পর এই লাইনটা লিখতে হবে, কারণ এটা র্যান্ডম ভেরিয়েবল, আর র্যান্ডম ভেরিয়েবল টু দি পাওয়ার জিরো আমরা কিছু বলতে পারবো না, কিন্তু এটা একটা রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার টু দি পাওয়ার জিরো মানে ভ্যালুটা কত 1/n। তাহলে এটা হচ্ছে আমার i ইকুয়ালস টু 1 to n অফ xi টু দি পাওয়ার কে। এটাকে তাহলে বলা হবে কি না, এটা হচ্ছে মার্জিনাল র মোমেন্ট অফ এক্স বার, মার্জিনাল র মোমেন্ট অফ এক্স বার। ঠিক একই রকম ভাবে আমরা যদি বার করি দেখ এ জিরো এল যদি বার করি, তাহলে কত হবে সেটা এক্সপেকটেশন অফ এক্স বার টু দি পাওয়ার জিরো ওয়াই ক্যাপ তার টু দি পাওয়ার এল, এটা পাবো। তাহলে এই ভ্যালুটা আমার আসবে সামেশন i ইকুয়ালস টু 1 to n yi তার টু দি পাওয়ার এল, এটা পাওয়া যাবে। তাহলে এটা হবে তখন কি, এটা হবে মার্জিনাল র মোমেন্ট অফ ওয়াই বার, এটা পাবো মার্জিনাল র মোমেন্ট অফ ওয়াই বার পাচ্ছি। ঠিক একই রকম ভাবে যদি সেন্ট্রাল মুভমেন্ট দেখিস, সেন্ট্রাল মুভমেন্ট যদি দেখা যায় তাহলে কত পাবো, যে এম কে জিরো পাওয়া যেতে পারে। এম কে জিরো কত হবে না 1/n সামেশন i ইকুয়ালস টু 1 to n xi মাইনাস এক্স বার তার হোল স্কয়ার, এই টাইমটাই পাওয়া যাবে। দেখ আলটিমেটলি আমি যদি বলি এবার সরি এটা স্কয়ার কেন হবে, এটা টু দি পাওয়ার কে হবে, এটা টু দি পাওয়ার কে হবে। এবার দেখ যদি এটা হলো তাহলে এটা হবে কি, যে এটা হবে মার্জিনাল সেন্ট্রাল মুভমেন্ট অফ এক্স ক্যাপ, মার্জিনাল সেন্ট্রাল মুভমেন্ট অফ এক্স ক্যাপ। ঠিক আছে, এবার একই রকম ভাবে ধর যদি এটা আমি m0l বার করি তাহলে কত হবে 1/n সামেশন i ইকুয়ালস টু 1 to n অফ yi মাইনাস ওয়াই বার তার টু দি পাওয়ার l হবে, তার টু দি পাওয়ার l। এবার দেখ যদি আমি এখানে m ধর সাপোজ এটাকে কেউ যদি k এর জায়গায় যদি 2 বসাতে চাস, যদি এখানে k এর জায়গায় যদি কেউ 2 বসাতে চাস তাহলে m20টা আমার কি হবে বলতে পারি, m20টা আমার sx স্কয়ার আসবে, m20টা আর অন্য কিছু sx স্কয়ার। আবার দেখ যদি আমি দেখি m02 যদি দেখি তাহলে এটা আমার sy স্কয়ার আসবে। ঠিক আছে, মানে সেকেন্ড অর্ডার এটা জানিস যে এটা সবাই তো জানিস যে সেকেন্ড অর্ডার সেন্ট্রাল মোমেন্টটাই হচ্ছে আমার ভ্যারিয়েন্স। ঠিক আছে, আর ভ্যারিয়েন্স জেনে গেলে সেখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বার করা যাবে। ঠিক আছে, তো এইগুলো প্রিলিমিনারি জিনিস জায়গাটা জানতে হয়। এরপরে আরেকটা জায়গা যেটা হচ্ছে দেখ যে কোভ্যারিয়েন্সটা জানতে হবে, যে কোভ্যারিয়েন্স অফ এক্সটাকে আমরা কিভাবে ডিনোট করছি, যে সেটাকে আমরা ডিনোট করছি এইভাবে কোভ্যারিয়েন্ট অফ এক্স ক্যাপ, সেটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন অফ এক্স ক্যাপ মাইনাস xi তার টু দি পাওয়ার এটা ইনটু ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই, এটা হচ্ছে বার হবে এক্স বার মাইনাস ওয়াই বার, এটা হচ্ছে আমার কোভ্যারিয়েন্ট অফ এক্স ওয়াই। ঠিক আছে, তো কোভ্যারিয়েন্ট অফ এক্স ওয়াইটাকে আমরা ডিনোট করি এইভাবে। দেখ বেসিক্যালি এই চ্যাপ্টারটা নির্ভর করে পুরোপুরি এক্সপেকটেশন 2 তে, প্রবাবিলিটির উপরে। প্রবাবিলিটি এক্সপেকটেশন 2 তে যা পড়েছি আমরা সেটাই ব্যাপার কি বেসিক্যালি পুরোটা, তো শুধু এখানে নোটেশনগুলো জাস্ট আলাদা আলাদা। ঠিক আছে, তো কোভ্যারিয়েন্ট অফ এক্স ক্যাপ ওয়াই ক্যাপ মানে কি এক্সপেকটেশন অফ এটা। এবার এই এক্সপেকটেশনটাকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো দেখ 1/n সামেশন i ইকুয়ালস টু 1 to n অফ xi মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার
তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আবার কি পাবো না, ওটাকে আমরা মাল্টিপ্লাই, সিম্পল যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমাদের থাকবে দেখ এক্স আই ওয়াই আই পড়ে থাকবে 1/n সামেশন i ইকুয়ালস টু 1 টু এক্স আই ওয়াই আই মাইনাস এক্স আই ইন্টু এটা মাইনাস এক্স বার ওয়াই বার পড়ে থাকবে, মাইনাস এক্স বার ওয়াই বার, মাইনাস এক্স বাই এক্স বার ওয়াই বার পড়ে থাকবে। ঠিক আছে, এটাকে যদি একটু যদি এটাকে জাস্ট মাল্টিপ্লাই করে ভেঙে দে তাহলে দেখ এখানে এক্স আই ইন্টু ধর মাইনাস ওয়াই বার হলো, তো এটার উপরে এনটা থাকবে, তার মানে এটা আলটিমেটলি এই 1/n অফ এক্স আই থাকবে, তাহলে এটা এক্স বার আসবে, এটা ওয়াই বার থাকছে। আবার দেখ সিম্পলি এটা যখন করব তখন এখানে মাইনাস দিয়ে একটা থাকছে, বেসিক্যালি আবার এটা প্লাস একটা থাকবে, এটা এই দুটো মাল্টিপ্লাই যখন হবে তখন প্লাস এক্স বার ওয়াই বার হবে, তখন থেকে একটা এক্স বার ওয়াই বার কেটে যাবে, মাইনাস এক্স বার ওয়াই বার একটা থেকে যাবে। ঠিক আছে, লাস্টের এই দুটো টার্মে মাল্টিপ্লাই যখন হবে তখন এইটা পাচ্ছি, বাকি এইটা বাকিগুলো মাল্টিপ্লাই করলে তিনটে এক্স বার ওয়াই বার পাবো, একটা দুটো নেগেটিভ হবে একটা পজিটিভ হবে, এই একটা পজিটিভ বাকি দুটোই নেগেটিভ পাবো। ঠিক আছে, তখন থেকে একটা নেগেটিভ একটা পজিটিভ কেটে যাচ্ছে, একটা নেগেটিভ পড়ে থাকছে, তাহলে কোভ্যারিয়েন্ট অফ এক্স ওয়াইটা আমার এইভাবে ডিফাইন হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখানকার, যেটা হচ্ছে দেখ যে যদি আমার কোরিলেশন কোএফিসিয়েন্ট ইফ আর বি দা, দেখ প্রবাবিলিটিতে আমরা এই কোরিলেশন কোএফিসিয়েন্টটাকে আমরা ডিনোট করেছিলাম রো দিয়ে, তো এখানে এটাকে ডিনোট করছি আর দিয়ে। ইফ আর বি দা কোরিলেশন কোএফিসিয়েন্ট, correlation coefficient, if r be the correlation coefficient, তাহলে যদি আরটা যদি আমার কোরিলেশন কোএফিসিয়েন্ট হয় তাহলে আমরা আরটাকে কিভাবে ডিনোট করছি না, আরটাকে বলা হচ্ছে, তাহলে আরটাকে আমরা বলছি কোভ্যারিয়েন্ট অফ এক্স ক্যাপ ওয়াই ক্যাপ, ঠিক আছে, বাই এস এক্স ইন্টু এস ওয়াই, বাই এস এক্স ইন্টু এস ওয়াই। ঠিক আছে, যেখানে আরটা যদি আমার কোরিলেশন কোএফিসিয়েন্ট, এখানে একটা জিনিস বলা উচিত কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন কাদের মধ্যে, কোরিলেশন কোএফিসিয়েন্ট বিটুইন এক্স ক্যাপ ওয়াই ক্যাপ, এক্স ক্যাপ ওয়াই ক্যাপের মধ্যে যদি আমার আরটা যদি কোরিলেশন কোএফিসিয়েন্ট হয় তাহলে আমরা আরটাকে ডিফাইন করছি এইভাবে। ঠিক আছে, যেখানে আমরা এখানে বলতে পারি যে এস এক্সটা হচ্ছে কত না 1/n সামেশন i ইকুয়ালস টু 1 টু n এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার, এস ওয়াইটা হচ্ছে 1/n সামেশন i ইকুয়ালস টু 1 টু n অফ ওয়াই আই মাইনাস ওয়াই বার তার হোল স্কোয়ার। আবার বলতে পারিস অফ কোভ্যারিয়েন্ট অফ এক্স ক্যাপ ওয়াই ক্যাপ, এটা আমার হচ্ছে কত না, এটা হচ্ছে আমার 1/n অফ সামেশন i ইকুয়ালস টু 1 টু n এক্স আই ওয়াই আই মাইনাস এক্স বার ওয়াই বার। ঠিক আছে, এগুলো বলতে পারিস। এবার দেখ এগুলো যদি বলিস তাহলে এই এক্স বারটা কি ওয়াই বারটা কি এগুলোও ডিনোট করে দিতে হবে, যদি এটা বলিস তাহলে আবার সবগুলোই বলতে হবে, এক্স বার ওয়াই বারটাও কি সেটাও বলতে হবে, কারণ এক্স বার ওয়াই বারটাও আননোন থাকছে। তাহলে এক্স বার এটা হচ্ছে কত 1/n সামেশন 1/n of summation I equals to 1 to n of xi, y bar equals to 1/n of summation I equals to 1 to n of yi। ঠিক আছে, তো এখানে সবগুলোই বলা হবে যে এটা হচ্ছে আমাদের একটা ভালো জায়গা, যেটা হচ্ছে এই কোরিলেশন কোএফিসিয়েন্ট, আর প্রবাবিলিটি আমরা ডিনোট করতাম এটাকে রো দিয়ে। এবার দেখ আমরা একটা ভালো থিওরেমসে যাব, যে নেক্সট ভিডিওতে এবার আমরা ভালো থিওরেমসে যাব যে এই আর এর ভ্যালুটা, আমরা পড়েছিলাম না যে -1 থেকে, আমরা এটা পড়েছিলাম যে প্রবাবিলিটিতে রো এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে হবে, এখানেও ঠিক আছে, রোটাকে জাস্ট আর দিয়ে ডিনোট করতে, তাহলে এটাও আমাদের থাকবে, এটাই আমরা এবার প্রুফ করব। প্রুফ দ্যাট, এটা হচ্ছে আমাদের এবার প্রুফের বিষয়, যে -1 লেস দেন আর লেস দেন 1, মানে আর এর ভ্যালুটা -1 থেকে +1 এর মধ্যে থাকবে, বা এটাকে আমরা বলতে পারি যে মড অফ আর লেস দেন ইকুয়ালস টু 1, মড অফ আর লেস দেন ইকুয়ালস টু 1, তাহলে আমরা বলবো আরটা -1 থেকে +1 এর মধ্যে আছে। আমরা এবার এই প্রুফটা করব। দেখ প্রুফটা এবার আমরা কিভাবে করছি না, প্রুফটা করছি ধর ফার্স্টে যে লেট এক্স ক্যাপ ওয়াই ক্যাপ বি এ 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল, যেটা হচ্ছে আমরা একটা 2 ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড xi yi be a sample of size n where I equals to 1 to n পর্যন্ত। ঠিক আছে,
যেখানে আইটা হচ্ছে কি না 1 to n পর্যন্ত, তাহলে এটা একটা n সাইজের স্যাম্পল হচ্ছে drawn from the drawn from the drawn from the drawn from the bivariate population, কারণ x বার y বার এটা একটা টু ডাইমেনশনাল র্যান্ডম ভেরিয়েবল, এটা একটা পপুলেশনের র্যান্ডম ভেরিয়েবল, তো আমরা ওই পপুলেশন থেকেই এই স্যাম্পলটা চুজ করলাম। drawn from the bivariate population, drawn from the bivariate population, আমরা বাইভ্যারিয়েট পপুলেশনটা থেকে এই স্যাম্পলটা চুজ করলাম, ঠিক আছে। এবার if r be the correlation coefficient if r be the correlation coefficient, যদি একটা কোরিলেশন কোএফিসিয়েন্ট হয় তাহলে আরটাকে আমরা কিভাবে ডিনোট করছি, ডিফাইন করা হচ্ছে এইভাবে যে কোভ্যারিয়েন্ট অফ এক্স ক্যাপ ওয়াই ক্যাপ বাই এস এক্স ইন্টু এস ওয়াই, এটা আমরা ডিফাইন করছি আরটাকে, ঠিক আছে। তো এটা যদি আমরা আরটাকে ডিনোট করি তাহলে এইটাকে এবার আমরা সব ভ্যালুগুলো বসাচ্ছি, তাহলে কোভ্যারিয়েন্ট অফ এক্স মানে কি 1/n সামেশন i ইকুয়ালস টু 1 to n xi yi মাইনাস x বার y বার sx হচ্ছে কত না 1/n ইন্টু সামেশন i ইকুয়ালস টু 1 to n অফ xi মাইনাস x বার তার হোল স্কয়ার। এবার দেখ এটা আমার এটা বেসিক্যালি sx এর স্কয়ার হয়, তো এটা হচ্ছে sx আছে, তাহলে রুট আন্ডার অফ এটা ইনটু রুট আন্ডার অফ 1/n সামেশন i ইকুয়ালস টু 1 to n yi মাইনাস y বার তার হোল স্কয়ার, এটা হচ্ছে আমার বেসিক্যালি জায়গাটা, ঠিক আছে। এবার দেখ এই যে xi yi এই ভ্যালুগুলো আমার কি অ্যাকচুয়ালি তো রিয়েল ভ্যালু, তাহলে সিন্স xi yi i ইকুয়ালস টু 1 to n আর রিয়েল, যেহেতু এগুলো হচ্ছে কি আমার রিয়েল ভ্যালুজ, তাহলে আমরা সেহেতু এখান থেকে তাহলে একটা আমরা ইনইকুয়ালিটি কাজে লাগাতে পারি, যে আমরা ইনইকুয়ালিটি কাজে লাগাচ্ছি সেটা কিরকম, যে এটা যদি আমার রিয়েল ভ্যালু হয় তাহলে এই এক্স বার বা এই ওয়াই আই গুলো তো রিয়েল, তাহলে এক্স বার ওয়াই বার এগুলো রিয়েল নাম্বার, তাহলে এস এক্স এস ওয়াই এগুলো রিয়েল নাম্বার, বেসিক্যালি আমাদের এই রুটের যে ভ্যালুটা পাবো এটা একটা রিয়েল নাম্বারই চুজ হবে। তাহলে সেহেতু আমরা এখানে চুজ করছি কিভাবে, যে xi মাইনাস এক্স বার বাই এস এক্স প্লাস বা মাইনাস yi মাইনাস ওয়াই বার বাই এস ওয়াই, তাহলে এর যদি হোল স্কয়ার যদি টার্মটা যদি নেওয়া যায়, তাহলে এর হোল স্কয়ার যদি টার্মটা যদি নেওয়া যায় তাহলে আমরা কি পাচ্ছি না এর হোল স্কয়ার টার্মটা নিলে তাহলে এটা কি হবে, এটা হয় পজিটিভ হবে না হলে জিরো হতে পারে, কারণ নেগেটিভ তো হবে না কারণ আমি হোল স্কয়ার করছি, তাহলে এটা যদি হোল স্কয়ার করা যায় তাহলে এটা হয় পজিটিভ হবে আদারওয়াইজ জিরো হবে, ঠিক আছে। তাহলে কারণটা বলা যাক, যে এখানে তাহলে যেহেতু আমি শুধু যেহেতু xi yi টাও বলেছি, তো ওটা বললেই বেসিক্যালি সবগুলোই হয়ে যাবে, তবুও যদি চাস কেউ বলতে পারিস যে সিন্স না বলে অলসো x বার y বার আর রিয়েল, যেহেতু এইগুলো হচ্ছে আমার রিয়েল অ্যান্ড sx sy আর রিয়েল, কারণ ওইগুলো যদি আমার রিয়েল নাম্বার হয় তাহলে sx sy এগুলো রিয়েল হবে এবং x বার y বার এই টার্মগুলো রিয়েল নাম্বার আসবে, ঠিক আছে। তাহলে এই টার্মটাকে এবার আমরা কি করছি না এই টার্মটাকে আমরা স্কোয়ারে যদি ভেঙে দিই তাহলে কি পাবো, দেখ যে xi মাইনাস এক্স বার বাই এস এক্স, তাহলে তার হোল স্কোয়ার প্লাস yi মাইনাস ওয়াই বার বাই এস ওয়াই, তাহলে তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 বাই এস এক্স ইন্টু এস ওয়াই এক্স আই মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস ওয়াই বার, ঠিক আছে। তাহলে এই টার্মটা হচ্ছে আমার গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 পাওয়া যাচ্ছে। এবার আমরা কি করছি দেখ বোথ সাইডে সামেশন নিচ্ছি i ইকুয়ালস টু 1 to n পর্যন্ত, বোথ সাইডে আমরা i ইকুয়ালস টু 1 to n পর্যন্ত সামেশন নিচ্ছি, তাহলে এটা আমার 1/sx স্কয়ার বেরিয়ে যাচ্ছে বাইরে, তাহলে 1/i ইকুয়ালস টু 1 to n অফ xi মাইনাস এক্স বার তার হোল স্কয়ার প্লাস 1/sy তার হোল স্কয়ার সামেশন i ইকুয়ালস টু 1 to n অফ yi মাইনাস ওয়াই বার তার হোল স্কয়ার প্লাস 2/sx into sy summation I equals to 1 to n
xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস ওয়াই বার, তাহলে এটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হচ্ছে। ঠিক আছে, আমি জাস্ট i ইকুয়ালস টু 1 টু n সামেশনটা বোথ সাইডে নিলাম। ঠিক আছে, যদি এটা আমার হয় তাহলে দেখ আমরা এবার জাস্ট ক্যালকুলেশন করছি, এখানে জাস্ট ক্যালকুলেশন। তো এটা যদি আমরা করি, দেখ আমরা বললাম যে sx মানে কত, sx মানে হচ্ছে 1/n ইন্টু সামেশন i ইকুয়ালস টু 1 টু n অফ xi মাইনাস x বার তার হোল স্কয়ার, এটা হচ্ছে আমার sx স্কয়ার। আবার দেখ এখানে আমাদের যে টার্মটা আছে, দেখ সামেশন দিয়ে টার্মটা পুরোটা রয়েছে, শুধু 1/n টার্মটা নেই, তাহলে এই n টার্মটা এদিকে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমার হয় তাহলে 1/s x স্কয়ার ইন্টু এটাকে বলতে পারি ইন্টু sx স্কয়ার, এটা বলা যাবে। ঠিক একই রকম ভাবে তার আগেরটাও দেখ, তার পরেরটাও দেখ যেটা আছে n ইন্টু এস ওয়াই স্কোয়ার বাই এস ওয়াই স্কোয়ার বলতে পারি, ওটাকে মুছে দে। ওটা আমি জাস্ট বললাম কারণ আগেই তো আমরা ডিফাইন করে রেখেছি যে যেখানে এস এক্স এস ওয়াই গুলো এরকম টাইপের দেখতে হবে। প্লাস এটা জানাচ্ছে দেখ যেটা 2, এটা হচ্ছে কোভ্যারিয়েন্ট অফ এক্স ওয়াই, এটাকে আমরা কি লিখতাম, এটাকে আমরা লিখছি 2n কোভ্যারিয়েন্ট অফ এক্স ক্যাপ ওয়াই ক্যাপ বাই এস এক্স এস ওয়াই। এই টার্মটা হচ্ছে না গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কারণ দেখ এটার সামনে যদি একটা 1/n বসে তাহলে এটা হচ্ছে আমার কোভ্যারিয়েন্টটা, তো ওই এনটা নেই, তাহলে এনটাকে ওদিকে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, এবার দেখ এখান থেকে কি পাচ্ছি, তাহলে n প্লাস 2n বাই এস এক্স এস ওয়াই। আচ্ছা দেখ কোভ্যারিয়েন্ট অফ এক্স বার ওয়াই বার বাই এক্স এক্স এস ওয়াই, তার মানেই তো আমার কত, তার মানেই আমার আর, এটা মানেই তো আর কোভ্যারিয়েন্ট অফ এক্স ওয়াই বাই যদি আমি এক্স বার ওয়াই এস এক্স এস ওয়াইটাকে যদি নিই তাহলে ওটাই আমার আর এর ভ্যালু, তো এটাই পাওয়া যাচ্ছে, ওটাই আমার আর, ওটা তো আমরা ডিফাইন করেছি, ওটা হচ্ছে আমার আর। তাহলে তাই যদি হয়, এবার দেখ এখানে n এর ভ্যালুটা তো কখনো 0 হতে পারে না, কারণ nটা হচ্ছে আমার স্যাম্পল সাইজ। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে 1, আচ্ছা এখানে একটা জিনিস ছিল প্লাস মাইনাস দেওয়া ছিল, তাহলে এই জায়গাটায় মাইনাস হবে, কারণ a মাইনাস বি হোল স্কয়ার বলে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। ঠিক আছে, কিন্তু প্লাস মাইনাস 2ab হতে পারে, তাহলে এইটা প্লাস মাইনাস থাকবে, তাহলে 1 প্লাস মাইনাস আর গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বলা যাচ্ছে যে আর এর ভ্যালুটা -1 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট, এখান থেকে ডিরেক্ট বলা যায়। আবার এখান থেকে এটা বলতে পারি যে আর এর ভ্যালুটা মড অফ আর লেস দেন ইকুয়ালস টু 1, এটা বলা যায়। তাহলে এটাই আমার প্রুফ করার বিষয় ছিল, এটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে, কোনো জটিলতা নেই প্রুফটার মধ্যে, শুধু স্যাম্পল ভ্যালুগুলো যে আমার রিয়েল নাম্বার, তাহলে জাস্ট একটা ইনইকুয়ালিটি ইউজ করেছি, দিয়ে সামেশন নিয়ে বোথ সাইডে ক্যালকুলেশন করেছি। ঠিক আছে।